নিজেকে সময় দেওয়া সবচেয়ে বড় প্রয়োজন, কারণ সময় কারোর জন্য অপেক্ষা করে না। নমস্কার, কেমন আছেন গো বন্ধুরা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা করে শ্রাবণীর MS ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা আজ আপনাদের সাথে নিয়ে দেশ বিদেশ যে যেখান থেকে আমার সকল মাই ডিয়ার ফ্রেন্ডসরা দেখছেন সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম, অভিনন্দন এবং ঢের সারি ভালোবাসা। আজ স্যাটারডে, ঘড়িতে বাজছে এখন প্রায় 8টা। বাবু একটু পরে যাবে, আর ছেলেটা অনেক সকালেই বেরিয়ে গেছে। আর আপনার হাজব্যান্ডও আজকে বাচ্চাবাবুও যাবে একটু দেরি করেই, তাই একটু রান্নাবান্নাও দেরি হলো। 8টার সময় তো বেরোবে আপনার 9টায়। বাচ্চাবাবু আর আমার আজকে তেমন বেশি রান্না করব না, সবজিও তেমন নেই। জল পাওয়া সবজি তো বন্ধুরা বেশি আনাই না, তাই সবজি শেষ হয়ে গেছে। আলু ভাজা, বড়ি ছেঁচকি, ভাত। কিন্তু যেসব বন্ধুরা আমার সাথে আছেন, পাশে আছেন, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ঢের সারি ভালোবাসা। মিঠু ডেলি লাইফস্টাইল থেকে, মিঠু তোমার কমেন্টটা পড়লাম। মিষ্টি কুমড়ো পাতার রেসিপিটা আমি আর একদিন দেবো। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে বলে অল্প একটুখানি দিয়েছিলাম যে রান্নাটা আমি করেছি। সারা সোলেমান নাইস লাভ টু ইউ লিখেছো, তোমাকেও লাভ ইউ ডিয়ার। সোমা রায় তুমিও লিখেছো অনেক ভালো হয়েছে ভিডিওটা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। স্বামী আপি তুমিও লিখেছো খুব ভালো লেগেছে, ভেরি নাইস ভিডিও। ফ্রেন্সিয়ানা তুমিও লিখেছো, তোমাকে বলি আই লাভ ইউ ডিয়ার আমার চ্যানেল ওয়াচ করার জন্য। অপর্ণা রায় ব্লগ থেকে অপর্ণাও লিখেছো খুব ভালো লাগলো ভিডিওটা। আর একজন বন্ধু আমাকে ভিডিওটা আমার চ্যানেলের নামটা বলতে বলেছিল, আমি নামটা কোথায় হারিয়ে ফেললাম। অবশ্যই আমি অন্য ফোন থেকে আমি নামটা সংগ্রহ করে আমি অবশ্যই তোমার নামটা আমার চ্যানেলে বলবো বন্ধু। তোমাকে দেওয়া মানে ব্যাংকে রাখা। লক্ষ্মণ ঝুলার ফল ধরতে দিল আর কি। আমার তো আর ব্যাংক নেই, রাখতেও পারবো না, তাই তুমি ধরে থাকো ফল 14 বছরের মতো। এটা আবার 14 বছর নয়, সারা সংসারের জন্য। প্রত্যেকদিনই অফিস যাওয়ার সময় দিয়ে যায় আমাকে যা যৎসামান্য ওর থাকে, তো সেটা বাঁচিয়ে আমরা মেয়েরা অনেক কিছু করতে পারি। হ্যাঁ, আমরাও হচ্ছে একটা ব্যাংক সংসারে। স্বামীর প্রয়োজনে এই টাকাগুলোই তাদের প্রয়োজনেও বার করে দিতে পারি, এইরকমই আমরা মানুষরা। কিন্তু কী বলুন তো বন্ধুরা, আমাদেরও প্রয়োজন থাকে নিজেদেরকে সময় দেওয়া, নিজেদের জন্য কিছু করা, নিজেদের জন্য কিছু কেনা এবং কি নিজেদের জন্য ভাবা। কারণ কী বলুন তো বন্ধু, সময় কারোর জন্য কিন্তু অপেক্ষা করে না। সময়ের কাঁটা ঠিক যাচ্ছে তার নির্দিষ্ট নিয়মে। তাকে বললেও সে 1 মিনিট দাঁড়াবে না যে একটু থমকে দাঁড়া। তাই জন্য আমাদেরও প্রয়োজন হয় নিজের টাইমটাকে ধরে রাখার। যে বয়সে যেটি সেটা যদি না হয় বন্ধুরা, আফসোসের আর থেকে শেষ থাকে না। নিজের জীবন দিয়ে, নিজের সব কিছু দিয়ে বুঝতে পারছি। তাই সময়ের কাজটা এখন আমাদের মেয়ের বয়সী যারা সংসারে পা দিচ্ছ নতুন নতুন, তাদের আমার বলার কথা, সময়ের কাজটা সময়ে করো বন্ধুরা, নাহলে সেই সময় ফিরে গেলে আর আফসোসের থেকে শেষ থাকবে না। একটা সময়ের পর আর কিছুই থাকে না নিজের জন্য, তখন শুধু সকলের জন্যই ভাবতে হয়। বেশ কিছু জামা কাপড় প্রত্যেক দিনের মতো আজও কেচে দিয়েছি, তো বেশি জামা কাপড় কাচতে ভরসা হচ্ছে না। তো এই তো অবস্থা। আবার তো দুপুরে 12:30 থেকে আমাদের এখানে বজ্রবৃষ্টি শহর বৃষ্টি কথা আছে, হবে তো অবশ্যই, হতেই হবে, যেহেতু আবহাওয়া দপ্তরের কথা বিজলে যাচ্ছে। আমি একটু তোতলা কিন্তু ছোটো থেকেই আপনাদের বলেই দিচ্ছি। তো যাই হোক, আবহাওয়া দপ্তর বিদরা যা বলছেন সেটাই হচ্ছে। তো চলুন, বেশ কটা জামা কাপড় যেগুলো দিয়েছি একটু উল্টে পাল্টে তুলে নিতে পারলেই বাঁচি, কিন্তু আবারও নিজের দুটো জামা কাপড় কেচে দিলাম। রোদটা দেখলে মনে হচ্ছে না রোদটাকে ধরে রাখি নিজের জন্য। চলে এলাম রান্নাঘরে, বাইরে একটু রোদেতে ঘুরে এলাম। কয়েকদিন একটু রোদ গায়ে লাগানো হয়নি, একটু রোদেরও তো প্রয়োজন আছে বলুন শরীরে। তো যাই হোক, চলুন কয়েকটা বাসন ওই যে ডাস্টবিন বেসিনেতে রাখা আছে। আর আমার যেটা ভাত করতে হলো না, রাইস করেছিলাম, মেয়েটা বেরিয়ে গেল, তো ওই রাইসটা একটু হয়ে যাবে। সকালে আলু ভাজা বড়ি ছেঁচকি করেছিলাম, শখ হয়েছিল,
তো আলু ভাজার সঙ্গে বলি ছিচকিটা বেশ ভালো লাগে না, আলু ভাতের সঙ্গে ভালো লাগে। কি বলুন বন্ধুরা, আমরা যারা পুরনো মানুষ তারা আমরা জানি। বাসন কুসনগুলো মাজা হয়ে গেছে, এবার সবজির খোসাগুলো এবার চলুন একেবারে তুলে নেব। তুলে নিয়ে এবার মোছামুছিটা সেরে নিয়ে এইবার কী হবে বলুন তো, এখন যেহেতু এখনও খাওয়ার টাইম হয়নি, লাঞ্চ টাইমটা, তো আমার ঠিক টাইমে আমি খেয়ে নেব। তো ততক্ষণের জন্যে খাবার আগে এইসব কাজগুলো শেষ করে ফেলি, মোছামুছি এগুলো একটু করে ফেলি, একটু অন্য রকমের খাওয়া দাওয়া। তো ভাত যেহেতু করতে পারলাম না, বড়ি ছিঁচকি, আলু ভাজা আর ফ্রাইড রাইস, ও দারুণ জমে যাবে আজকের লাঞ্চটা। কী বলুন বন্ধু, এরম আপনারা কেউ খেয়েছেন? বাবা! তো যাই হোক, আজকের লাঞ্চটা আমার নিজেরই হাসি পাচ্ছে। মা লক্ষ্মী বাবা যেদিন যেটা মাপায় সেটাই তো ভালো। দেখতে পাচ্ছি এখন 3:40, হঠাৎ করেই একটুখানি চোখটা লেগে গিয়েছিল। যদিও সারা দুপুরটা শুয়ে শুয়ে কী করি বলুন তো, বন্ধুদের ভিডিও দেখি, অনেক কিছু শিখি, তাদের লাইক কমেন্ট করি, তাদের বাড়িতে যাই, ঘুরে আসি, অনেক কিছু শিক্ষা নিয়ে আসি নিজের ব্লগের জন্য। তো চলুন আপনারা সকলে ভালো থাকুন, সকলে একই পাশে থেকে এগিয়ে যাই চলুন। বাবির যখন শরীরটা ভীষণ খারাপ হলো, জ্বর হলো, তখনই এই নাশপাতিগুলো এনে দিয়েছিল। নাশপাতিগুলো সবুজ ছিল, কাঁচা, কি বীভৎস টক ছিল। বাবি চাইছিল একটু তিতো খেতে, একটু টক খেতে। তো অনেক বন্ধুই অনেকে কমেন্ট করে এই বলছিলেন এই করে দেওয়ার জন্য। ওর বাবাও নিয়ে এসেছিলো টক টক একটু কাঁচা কাঁচা দেখে আপনার নাশপাতি, সেগুলো আর খেলো না। আপনাদের বলি না, আমার মেয়ের খাওয়ার ঝামেলা সেই পেটে থাকতেই, ও নিজেও খায়নি হওয়ার পর, আর আমাকেও পেটে থাকতে খেতে দেয়নি। ও ভীষণ আমাকে যন্ত্রণা দিয়েছে জানেন তো পেটে থাকতে। আর জন্মে নিজে খাওয়া দাওয়া একদমই করে না। তো যাই হোক, পচে যাচ্ছিলো জানেন তো। দেখলাম যে এত পয়সা দিয়ে জিনিসগুলো কিনে এনে ফেলে রাখার থেকে, পচে নষ্ট হওয়ার থেকে নিজে খেয়ে নেওয়াই ভালো। কেউ খাওয়ার নেই, ফলও আমার বেশি খাওয়া চলে না, যেহেতু হাই প্রেশারের রুগী আমি, কিন্তু কিছু করার নেই। পয়সা দিয়ে কিনা, এত কষ্টের পয়সা, ভাবলেই কেমন মনে হয় যে নষ্ট করবো জিনিসগুলো। আমরা তো এইভাবেই মরেছি, নিজের শরীর খারাপ হলেও জিনিস নষ্ট করতে আমাদের খুবই কষ্ট হয়। বিকেল 5:30, এবার একেবারে বাইরে গিয়ে চুলটাকে ছাড়িয়ে এসে ঘরে দুয়ারে, একদম চুল ছাড়ানোটা আমি পছন্দ করি না, ওই ঝাঁটার ডগায় লাগবে। আর মা লক্ষ্মীর এটা একটা খুব খারাপ জিনিস, চুল তাছাড়া ঘরে দুয়ারে থাকলে খাবারে ভীষণ পড়ে। তাই চুলটা যদি বাইরে উঠোনে ছাড়িয়ে একেবারে রিং পাকিয়ে থুতু দিয়ে ফেলে দেওয়া যায়, তাহলে কিন্তু সবটাই খুব ভালো হয়। এই চুল বড্ডই খারাপ একদম। আর কিছু মনে করবেন না, হঠাৎ করেই ঘামেতে আমি এখনই চুলটা করতে গিয়ে ভিডিওতে এখন আমি দেখলাম যে, যাই হোক, বেশ সারাটা সকাল বেশ ভালো আজকে দিনটা গেল। তারপরে এই দেখুন জামা কাপড়গুলো তুলে নিয়েছি পুরো 4:03 আগে। ওমা, তারপরে বাইরে বেরিয়ে দেখুন মেঘের অবস্থা, মেঘ ঘোর করে আছে একেবারে। দেখুন টিপ টিপ বৃষ্টিও হয়ে গেছে এক ছাট, আর খুব গুড় গুড় করে একটা বর্ষার যেমন মেঘ ডাকার আওয়াজ তেমন হয়। আকাশের পরে মেঘে কালো হয়ে আছে, আর একটা শিরশিরিনি ভাব হাওয়া দিচ্ছে। তো চলুন গ্যাস ট্যাস মুছে নিই, কড়াই একটাই আছে, আর বাসন কুসন সব মেজে রেডি করে রেখেছি। কিচেন ডাস্টারগুলো ভালো করে সার্ফে গরম জলে দিয়ে ভিজিয়ে কেচে রেখে দিয়েছিলাম। এবার গ্যাসটা মুছে নিয়ে একটু চা খাবো, তারপরে ডিনারের ব্যবস্থা করে নেব। ওভেনটাকে একটু আপনার দিয়ে কলিংস দিয়ে মুছলেই ভালো হয়, যেহেতু গ্লাসের, কিন্তু সেটার পসিবল হয় না। তাই কচবাইটে একটু মানে নরম যে কচবাইটগুলো ফেলে দেওয়ার হয়, সেইটা দিয়ে একটুখানি আপনার ভিম লিকুইড দিয়ে একটুখানি ভালো করে কিচেন মানে ওভেনটাকে ভালো করে আমি আগে রগড়ে নিই, তেলটাকে তুলে নিই, তারপরে আবার কিচেন ডাস্টার দিয়ে ভালো করে মুছে নিই। সন্ধ্যে চা খাওয়াটা ছেড়েই দিয়েছিলাম, কিন্তু ওই বর্ষার হেঁদেলে মনে হয় না কী খায়, তাই একটুখানি চা করে নিলাম নিজের জন্য। এদিকে চা খেতে আসি, আর সন্ধ্যেবেলায় আজকে বানাবো ভাবছি বাচ্চুবাবুর আর আমার জন্য একটু ওটসের পরোটা। তাই ওটসটাকে একটু কাঠখোলায় মানে শুধু কড়াইয়ে ভেজে নিচ্ছি, একটু ঠান্ডা করে নিলাম। ঠান্ডা করে নিয়ে নুন চিনি প্রয়োজন মতো, আপনার লঙ্কা চেরা বা যে কোনো সবজি দিতে পারেন। আর তার সঙ্গে দিয়ে দিলাম একটুখানি ওই আপনার আমার যে হোমমেড ঘরে মশলা করা থাকে, সেই মশলাটা, ভাজা মশলাটা একটু দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো। এবার জল দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে বেশ আপনার 1 ঘন্টা মতো রেখে দেব। তারপর সন্ধে দেওয়ার পরে
করব। এটা টিফিনের জন্যই করছি, বাচ্চাবাবু তাড়াতাড়ি চলে আসবে। আজকে যেহেতু স্যাটারডে, ওর জন্যও রাখবো, নিজের জন্য করছি। চলুন বন্ধুরা, আমি কড়াই তেল পালিশ করে দিয়েছি, দিয়ে বাটারটাকে দিয়ে দিয়েছি। বাটারটাকে দিয়ে উল্টে পাল্টে দিয়ে একটু তেল ছড়িয়ে নিয়ে এবার টিপে টিপে ভালো করে দিলাম। ওর যদিও কাঁচা খাওয়া যায়, আপনারা জানেন দুধ দিয়ে একটু কাঁচা খাওয়া যায়, সবজি টবজি দিয়ে, বা তারপরে সবজি নয় ফল টল দিয়ে, ফ্রুট ট্রুট দিয়ে। তো যাই হোক, সবজি দিয়ে খিচুড়ি হয়, আর ভীষণই হেলদি অ্যান্ড টেস্টি। তো চলুন, আজকের মতো ভিডিওটা এইখানেই শেষ করব। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক হাসি খুশি থাকবেন, পরিবারের সাথে থাকবেন, পরিবারের পাশে থাকবেন, পরিবারকে নিয়ে থাকবেন সদা সর্বদা। ওই যে বললাম না, সময় কারোর জন্য অপেক্ষা করে না।